দর্শক, সমকাল পত্রিকা তারা আজকে দুটি খবর প্রকাশিত করছে। খবর দুটির হেডলাইন ছিল, তেলের সবচেয়ে বড় সিন্ডিকেট পালিয়ে গেছে। বাণিজ্য উপদেষ্টা, মানে এই কথাটা বলেছেন হচ্ছে বাণিজ্য উপদেষ্টা। ওই একই পত্রিকা মানে সমকাল পত্রিকা আরও একটি খবর প্রকাশিত করেছে। খবরের হেডলাইন ছিল, দাম বাড়িয়ে বাজারে ফিরল লুকানো সয়াবিন তেল। আমি এই খবর দুটো নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই। তার আগে বাণিজ্য উপদেষ্টা যে কথাগুলো বলেছে সে সম্পর্কে একটু কথা বলতে চাই। বাণিজ্য উপদেষ্টা আজকে মানে মঙ্গলবারে ঢাকার একটা ইকোনমিক রিসোর্টের ফোরামে একটা সেমিনারে তিনি কিছু কথা বলেন। তো সেই কথার তাৎপর্য এরকম ছিল যে আগের দিনে যারা সিন্ডিকেট করতো, তাদের সবচেয়ে বড় সিন্ডিকেট যারা ছিল তারা নাকি এখন পালিয়ে গেছে। এবং আপনারা জানেন যে আগে যখন তেলের দাম বৃদ্ধি হইতো তখন একটা কথা ভেসে আসতো যে সিন্ডিকেটের কারণে নাকি তেলের দাম বৃদ্ধি পায়, সিন্ডিকেটের কারণে বাজারে মনিটরিং করা যাচ্ছে না বা কিছু। এখন যে বাণিজ্য উপদেষ্টা আছে শেখ বশিরউদ্দিন, তো ইনি তো জানেন বা ইনি স্বীকার করতেছেন যে সিন্ডিকেট হচ্ছে। আমরা আগের সরকার দুর্নীতিগ্রস্ত সরকার ছিল, তিনি স্বৈরাচার ছিল, অনেক অনেক কথা বলি আমরা, সে সব কথা আমরা মেনে নিলাম। কিন্তু এখনকার সরকার তো খুব ভালো, একদম মানে কি বলবো, আল্লাহর ওলি এখনকার সরকার, তার কোনো দোষ নাই। হ্যাঁ, সে যা করে সবেই নাকি একদম খুবই ভালো কাজ। হ্যাঁ, একদম মানে সৎ নিষ্ঠ ব্যক্তিরাই নাকি এখন দেশের ক্ষমতায় আছে। তো এখন কেন সিন্ডিকেট হবে? তাহলে এখন যদি সিন্ডিকেট হয়, সেই সিন্ডিকেট কেন ভাঙা যাচ্ছে না? সেই সিন্ডিকেটের সাথে কারা জড়িত, কারা সিন্ডিকেট তৈরি করতেছে, সেটা কেন এখন ধরতে পারতেছে না সরকার? নাকি এখনো সেই আগের মতো সিন্ডিকেট আছে? আগে বলা হতো যে নাকি মন্ত্রীরা জড়িত। তাহলে কি এখনকার সিন্ডিকেটের সাথে কি উপদেষ্টারা জড়িত? তারা কি তাদের ইন্ধনেই কি সিন্ডিকেট হচ্ছে? আচ্ছা যাক, এটা গেল উপদেষ্টার কথা বা উপদেষ্টার যে বক্তব্য ছিল সেটার মানে মূল বিষয়বস্তু। এরপরে আরও একটা খবর আছে, সেই খবরটা নিয়ে একটু কথা বলতে চাই। সে খবরটার হেডলাইন ছিল, দাম বাড়িয়ে বাজারে ফিরল লুকানো সয়াবিন তেল। দর্শক, আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরেই বাজারে সয়াবিন তেলের মানে বোতলজাত সয়াবিন তেলের একটা সংকট ছিল। বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করেই বাজার থেকে বোতলজাত সয়াবিন তেল হারিয়ে গিয়েছিল বা নিখোঁজ হয়ে গেছিল বলা চলে। এরপরে সেই সয়াবিন তেলকে ফিরিয়ে আনার জন্য এবং মানে সেই বাজারে সয়াবিন তেল ফিরিয়ে আনার জন্য সরকার কি করলো, সয়াবিন তেলের প্রতি লিটারে 8 টাকা করে বাড়ালো। আচ্ছা, তাহলে কি সরকার জানতো যে এটা একটা সিন্ডিকেটের কারণে হচ্ছে? যদি সরকার জানি না থাকে যে এটা একটা সিন্ডিকেটের কারণে হচ্ছে, তাহলে তারা কেন দাম বাড়াইলো? তারা সেই সিন্ডিকেটকে কেন ধরতে পারলো না? আচ্ছা, তারা যদি সিন্ডিকেট ধরতে নাও পারে, তাহলে তারা কেন দাম বাড়ালো? তারা কি জানতো যে দাম বাড়াইলেই বাজারে সয়াবিন তেল চলে আসবে? এই যে মানে দাম বাড়ালো, ঠিক আছে, হ্যাঁ, তো এই দাম বাড়ানোর কারণটা কি? এখনকার মানে কোন কারণের ভিত্তিতে কি দাম বাড়তেছে? বহির্বিশ্বে কি এখন ভোজ্য তেলের দাম বেড়ে গেছে, নাকি বহির্বিশ্বে নতুন করে যুদ্ধ লেগে গেছে? এর আগেরকার সরকার যখন মানে সয়াবিন তেলের দাম বৃদ্ধি করেছিল, তখন তারা দুইটা কথা বলেছিল। এক হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে সয়াবিন তেল মানে ভোজ্য তেলের দাম বাড়তেছে। দ্বিতীয় কথা হচ্ছে বলতো করোনা পরবর্তীকালীন সময়ে সেটা স্বাভাবিক যে সব দেশেই তখন দাম বৃদ্ধি ছিল ভোজ্য তেলের। তাহলে তারা যখন ওই কথাগুলো বলতো, তারা তো একটা কারণ দেখাইতে পারতো যে এই কারণে আসলে সয়াবিন তেলের দাম বেড়েছে বা ভোজ্য তেলের দাম বেড়েছে বা জ্বালানি তেলের দাম বেড়েছে। তাহলে এখনকার সরকার কোন ঘটনার উপরে দাম বাড়ালো 8 টাকা? মানে শুধুমাত্র সিন্ডিকেট কন্ট্রোল করার জন্য প্রতি লিটারে 8 টাকা করে বৃদ্ধি করতে হবে তেলের দাম? তাহলে এই বাণিজ্য উপদেষ্টার কাজ কি বা দেশের প্রশাসনের কাজ কি? তারা জানে যে সিন্ডিকেট হচ্ছে, তাহলে তারা কেন এখন সিন্ডিকেট ভাঙতে পারছে না? এখন কেন সিন্ডিকেটের জাতাকলে মানে সাধারণ সিন্ডিকেট কন্ট্রোল করার জন্য প্রতি লিটারে 8 টাকা করে তেলের দাম বৃদ্ধি করা হইল? এই 8 টাকা কাদের পকেট থেকে যাবে? আপনার আমাদের মতো সাধারণ মানুষের পকেট থেকে যাবে। তো তারা জেনে শুনে যে এখন সিন্ডিকেট হচ্ছে, তাহলে তারা কেন কন্ট্রোল করতে পারলো না?
নাকি তারাই এই সিন্ডিকেটটা কন্ট্রোল করতেছে? তো দর্শক, বর্তমান উপদেষ্টাদের যে কার্যক্রম, এই কার্যক্রমগুলো কিন্তু সত্যি একদম মানে হাস্যকর কার্যক্রম কিছু হচ্ছে। তারা এক মুখে বলতেছে যে সিন্ডিকেট হচ্ছে, হ্যাঁ, আবার মানে সেই সিন্ডিকেটটাকে মাইনে নিয়ে তেলের দাম বৃদ্ধি করতেছে। এই সিন্ডিকেট ভাঙার জন্য কোনো সামরিক বা যে আমাদের একটা যৌথ বাহিনী আছে, সেই যৌথ বাহিনী তো কোথাও অভিযান চালায় নাই। গত সরকারের আমলে কিন্তু আমরা অনেক জায়গায় দেখেছি যে বিভিন্ন ব্যবসায়ীকে কিন্তু ধরা হয়েছে, যে তেল গুদামজাত করে রেখেছে বিভিন্ন, এর অনেকের খাটের নিচ থেকে তেল বের হইছে, অনেকে বাড়ির গুদাম থেকে তেল বের হইছে, কিন্তু এই সরকার তো কোনো জায়গা থেকে তেল বের করতে পারলো না, সেটা তো আমাদের সামনে আনতে পারলো না, শুধু মুখেই বলছে যে সিন্ডিকেট আছে, সিন্ডিকেট হচ্ছে। আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।